নিজের জায়গাতে একটা অন্যরকম শান্তি, মানে শান্তি মতন নিঃশ্বাস নেওয়া যায়, শান্তি মতন চলাফেরা যায়, শান্তি মতন খাওয়া দাওয়া সমস্ত কিছু, তাই না? ফিরছি বাড়িতে প্রায় 16 দিন পর। বাড়িতে কালকে রাতটুকু কাটিয়ে সকাল সকাল রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরে দেখি এ মা কি হাল ঘরের, দেখছো? ধুলো বালি পাতা সমস্ত কিছু না জানি ঘরে ঢুকেছে। শুনলাম 2-3 দিন ঝড় হয়েছিল, তো ঝড়ে তো ধুলাবালি ঢুকবেই, তাই না? যেহেতু আমাদের টিনের ঘর বাড়ি, তো ঘর বাড়িগুলো এরকম থাক, তোমাদের দাদাভাই হালকা হালকা করে করছে, যখন করুক। চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। তো প্লাস্টিকটা দেখলাম আরশোলার হাগু দিয়ে ভর্তি, মানে আরশোলা পটি করেছে। তো যাই হোক বন্ধুরা, হাগু বললাম, কেউ কিন্তু আবার হেসো না, আমার ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। দেখো, আমরা তো বাঙালি, আমরা যেই জায়গায় বাস করি সেই জায়গার ভাষা দিয়ে কথা বলাটাই আমার কাছে শুদ্ধ মনে হয়। মানে আমি একটু অন্যরকম, মানে আমি কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদের দাদাভাই শোরুম থেকে কয়েকটা ব্যানার টাইপের নিয়ে আসছিলো, তো ওই ব্যানারগুলোই আমি কাজে লাগাই। রান্নাঘরের ওই ডাইনিং টেবিলটার উপরে পেতে দিলাম, আর গ্যাসের টেবিলেরটা পাতবো না, অন্যদিন পাতবো, কারণ ব্যানারগুলো দেখছি আর নাই, আর একটা আছে ওটা ঠাকুরের আসনে পাতবো। রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম কলের পাড়ে। অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন আছে, সেগুলোও মাজতে হবে। অনেক দিন পর বাড়িতে আসলে পরে, মানে আমি তো যেরকম 2 দিন বাড়িতে না থাকলেই মনে হয় কত কাজ। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, আমি 1-2 দিনও কোথাও বাড়িতে থেকে থাকি না। বাড়ির থেকে কোথাও নড়লেই না অনেক পরিমাণে কাজ জমে যায়। তো সেই কারণে আমি এক রাত্রিও কোথাও থাকতে চাই না। আর পুচকিকে নিয়ে তো যেতেই হবে, না না গেলেও হবে না, সেই কারণেই আর কি। যাই হোক, তো ওদিকে আমি ভাত বসিয়ে মানে এসেছি। তোমাদের দাদাভাইকে বললাম যে পুচকিকে একটুখানি ম্যাগি বানিয়ে দাও, ম্যাগিটা খেয়ে ওষুধটা খাক। প্রায় 11টা বাজে, ওষুধটা তো খাওয়াতেই হবে। ওষুধে না খাওয়ালে সময়টা পার হয়ে গেলে না অনেকটা অসুবিধা হয়ে যায়। আর কাপড় অনেক বের হয়েছে, অনেক, যেরকম একটা ল্যাগেজের সমস্ত কাপড় আমি বের করে ফেলেছি একটা ব্যাগের, আর একটা ব্যাগ আস্তে আস্তে ধোবো। আর ঘরেরও অনেক কাপড় ছিল আধোয়া, তারপরে বেড কভার, ওগুলোও বের করে নিয়েছি। মেয়েদের জীবনটা কেমন অদ্ভুত না, কোথাও শান্তি নেই। এই কয়েকটা দিন বাড়ির থেকে গেছিলাম, ওখানে গিয়েও তোমরা দেখতে পেয়েছো আমি রান্না, বাড়ি, কাপড় ধোয়া, বাসন মাজা, এভরিথিং সব কিছুই করেছি। তো যাই হোক, কাপড় ধোয়াগুলো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই ওদিকে মেলছে, এদিকে আমি মাছ ভেজে রেখেছি, এদিকে আমের চাটনি করব, আর এদিকে ঢেঁকি শাক আলু ভাজা হয়ে গেছে। এটা দেখছো ভিডিওটা বিকেলবেলা, প্রচণ্ড শরীর খারাপ ছিল আর ব্লগ করতে পারিনি। ঘর বাড়িগুলো গুছানো হয়ে গেছে, মনের ভিতরে একটা শান্তি। তো ভাবলাম যে সকালবেলা তোমাদেরকে দেখালাম ঘর বাড়িগুলো কেমন অবস্থা ছিল, একবার তোমাদেরকে শেয়ার করে দিই। কাজ কমপ্লিট হয়ে গেছে, আর শরীরটাও ভালো না, তো এই তোমাদের সাথে একটু শেয়ার করে একটু ঘুমাবো বন্ধুরা, অনেক পরিমাণে শরীরটা খারাপ। দেখা হচ্ছে তোমাদের সাথে রবিবারে। অনেক সকালে উঠে গেছি জানো তো বন্ধুরা, সারা রাত একটুকুও ঘুমাতে পারিনি, এই পাশ নড়ি ও পাশ নড়ি, তো করতে করতে কোনো রকম রাতটা কাটালাম। কাটিয়ে ভোর 5টার দিকে উঠে রাস্তায় গিয়ে বসেছিলাম। শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল, খারাপ লেগেও কোনো লাভ নেই, কিন্তু কাকে বলবো বলো, কেউ তো বোঝার মতনও নেই। যাই হোক, বিছনাটা পেতে নিলাম। তোমাদের দাদাভাই আর হিয়া উঠে পড়েছে, এখন প্রায় ঘড়িতে 6:45 বাজে। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, তো সবারই হয়ে গেছে। আজকে যেহেতু সানডে, আজকে আর বাজারঘাট কিছু নেই, ঘর বাড়িগুলো গুছাবো, আর কাপড় ধোয়া আছে, বাসন মাজা আছে, এই সমস্ত কাজ করে স্নান করে যাব পাশের বাড়ির জায়ের বাড়িতে। ওদের বাড়িতে আজকে লোকনাথ পুজো আছে, ওখানেই আর কি
সারাদিন আর কি কাজকর্ম পুজোতে মানে যা সমস্ত কিছু আছে ওখানেই আর কি সারাটা দিন থাকতে হবে। ব্যাঙ্গালোরে থাকতেও যা ফোন করে বলেছে বাড়িতে পুজো তোমরা কবে আসবে, আমি যে না তোমাদের পুজোর আগেই আসবো। তারপরেও কালকে এসে বারবার করে বলে গেছে উপোস থাকার কথা। তারপরে তো কাজকর্ম ওখানে একটা পুজো বাড়িতে তো বুঝতেই পারো না করতে পারিনি বন্ধুরা। কারণ কি বলো তো, আমি ঠাকুরকে অনেকটা বিশ্বাস করি, তোমরা ভালো করেই যারা আমার ব্লগ দেখো হয়তো জানো যে আমি ঠাকুরের প্রতি অনেকটাই মানে সেই কারণে না করতে পারি না পুজোর ব্যাপারে, আমি কোনো সময় না করতে পারি না। সেই কারণে আমাদের যেহেতু লাড্ডু ওরা নাই, মার কাছে আছে, ওদেরকে নিয়ে আসবো। ঘরগুলো কয়েকদিন ধরে গুছিয়ে নিই, তারপরে লাড্ডুদেরকে নিয়ে আসবো। তো আমি বললাম যে না ঠিক আছে যাবো, গোপাল সোনারাও তো নেই, আমার কাজ হয়ে যাবে, 9টার মধ্যেই হয়ে যাবে, 9টার মধ্যে তোমাদের ওখানে চলে যাব। কালকে কাপড়গুলো যেগুলো ধুয়েছি ওই কাপড়গুলোই ছিল, ভাঁজ করিনি। কারণ বললাম না তোমাদেরকে প্রথমে যে শরীরটা ভীষণ খারাপ ছিল, শুয়েছিলাম আর রাতে না ওই 8:30 নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যে ওই 1টা 1:30 নাগাদ 1টা 1:30 থেকে রাত আর কি জাগনা, মানে ঘুম পাচ্ছে না, খালি উসপিস নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এদিকে জ্বর, মানে সারা রাতটা কিভাবে কাটালাম বলার মতো না। একটু আলো হতেই আমি ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম, মানে বাইরে বসেছিলাম। অনেকটা দিন পর বাড়িতে আসলাম, ওখানে এক রকমের আবহাওয়া, এখানে এক রকমের আবহাওয়া, মানে তারপরে ধুলাবালি ঝাড়া মোছা করেছি না, শরীরটা খারাপ হয়ে গেছে। চলে আসলাম কলের পাড়ে, আর কলের পাড়টা ভীষণ শ্যাওলা হয়েছে। আমার শরীরটা ভালো নাই জন্য আমি ভাবলাম যে 2-4 দিন পর ঘষি, এইভাবে আস্তে আস্তে কাজ করি। সামনেরটা শ্যাওলা নেই, ওইটুকু জায়গায় হিয়া আর কি স্নান করা, বাথরুম, ওই সমস্ত মানে যে সমস্ত কাজ হিয়ার থাকে কলের পাড়ে করে থাকে, আর বেশি দূরে হিয়ার যায় না। আর আমার শরীরটা ভালো থাকলে আমি একদিনেই সব কিছু করে নিতাম, কিন্তু শরীরটা ভালো নেই না, আস্তে আস্তে করছি। কারণ দেখো আমার শরীর যদি একদম খারাপ হয়ে যায় এই সংসারে বলো আমার কেউ নেই, মানে একদম সব শেষ হয়ে যাবে। কারণ আমার বরের একমাত্র হচ্ছে আমি, আমার বাচ্চা, আর কেউ নেই ওকে দেখার মতো। আমি যদি কিছু হয়ে যাই মানে ওকে দেখে রাখার মতনও কেউ নেই, বুঝলে। এর জন্য আমি যতটুক পাচ্ছি ততটুক করছি, আবার শুয়ে থাকছি, শুয়ে বসেই কাজ করছি। এই যে ভয়েসটা দিচ্ছি এখন বাজে কিন্তু ঘড়িতে সকাল 11টা, আমি কিন্তু কোনো কাজ করিনি, একটু খাওয়া দাওয়া করে এই যে ভয়েসটা দিয়ে তারপরে আস্তে আস্তে কাজগুলো করব। কারণ কি বলো তো, আগে না আমি খুব শরীরটাকে করতাম যে শরীর খারাপ না লাগলেও রেস্ট করতাম না। এখন দেখছি যে এত পরিমাণে শরীরটা দুর্বল হয়ে গেছে, মানে একটু রেস্ট না করলে হয়ই না। কাপড়গুলো রাতেই ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে এই জন্য আবার নির্মা জল দিয়ে ভিজাতে হলো। এত বড় বাড়ির সংসারের কাজ কি করে পরিপাটি করে গুছিয়ে একটার পর একটা করতে হয়, সেটা মানে কি বলবো আর। তাও তো কয়দিন ধরে আমি ঠিকঠাকভাবে কাজগুলো করছি না, যতটুক না করার ততটুকুই, না করলে হয় না আর কি, ততটুকুই করছি। ভয়েসটা দিতেও আমার ভীষণ কষ্ট হচ্ছে, হয়তো তোমরা বুঝতে পারছো, থাকে চুপ হয়ে যাচ্ছি, কিন্তু কি করব, ভিডিওটা পড়ে আছে, না দিলেও হয় না, এই জন্য। বাসনগুলো মাজা কমপ্লিট, কাপড়গুলোও ধোয়া কমপ্লিট। কাপড়গুলো এখন মেলে এসে তারপরে ঘর বাড়িগুলো মুছে নিব। আর এই বাটিটা দেখছো না, এই বাটিটার মধ্যে পান নিয়ে গেছিলাম, তো চলে এসেছি, বেকার বাটিটা নষ্ট করে লাগতেছে। মুখ চোখগুলো শুকনা, কালকে রাতে এত পরিমাণে জ্বর আসছে, তো মুখ টুকগুলো পুরো শুকনো লাগতেছে, ভূতের মতন, পাতা চুলগুলো। দাঁড়া তো বন্ধুরা, আজকে লোকনাথপুরে আমার জায়ের বাড়িতে, তো ওখানেই যাচ্ছি, আর ওদের জন্য না কিছু দেখাও যাচ্ছে না। বসা
বড় বড় করে খা। হ্যাঁ ও সবজি খায় না। আমি ওই জন্য গেলাম যে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করে দিই, দেখেন খায় না, নষ্ট করে লাভ নাই না। তা জুম করে নি। হ্যাঁ ডাল নিবি? দিয়ে আয়, যায় সাইডে দিয়ে আয়, গাও তো সে ওইদিকে দিয়ে আয় দেখ। তো গাইস, দুদিন ধরে যে ব্লগটা দেখলা, আমার মানে দুদিন ধরেই ভীষণ শরীরটা খারাপ। তাও খারাপ মানে কি বলবো, মেয়ে মানুষের শরীর খারাপ হলেও কাজকর্ম করতেই হয়। যেরকম আজকেও ভীষণ শরীরটা খারাপ, কাজকর্মগুলো করতেই হবে। তো ভাবলাম যে তোমরা ব্লগটা দেখলা, ভাবলা যে এটা কেমন ধরনের মানে ব্লগটা করেছে, তো সেই কারণেই কথাগুলো বলতে আসলাম। আমার দুদিন ধরে ভীষণ জ্বর, শ্বাসকষ্ট, তো সেই কারণে না ব্লগগুলো আমি কন্টিনিউয়াস করতে পারিনি। তো প্রথমে শনিবার দিন বাড়িতে মানে শুক্রবার দিন আমরা ট্রেন থেকে নেমে আর ব্লগ করতে পারিনি। তারপরে শনিবার দিন বাড়িতে আসাগুলো দেখলে গুছালাম, ঘর বাড়িগুলো গুছিয়ে টুচিয়ে মানে সমস্ত কাজকর্ম করার পরে বিকেল থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল, তারপরে মানে শুয়ে পড়েছিলাম। তো রবিবারের ব্লগটা যেটা দেখলে, সকালে কাজকর্মগুলো করে মানে ঘরের যে কাজবাজগুলো ছিল সেই কাজকর্মগুলো করে আমি গেছিলাম পাশের বাড়ির যাদের বাড়িতে লোক ঠাকুরের পুজো ছিল, ওখানে গেছিলাম। ওখানেও সারাদিন কাজকর্মগুলো করেছি, ব্লগ করতে পারিনি কারণ মোবাইলটা আমার সাথে ছিল না, মানে কথাগুলো বলতে পারছি না। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের কাছে ছিল মোবাইলটা, তো সেই কারণে মানে ব্লগগুলো শেয়ার করতে পারিনি, কিন্তু কিছু কিছু জায়গায় তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে সন্ধে ওই 7টা নাগাদ আমি বাড়িতে চলে আসলাম। চলে আসার পরে প্রচুর পরিমাণে জ্বর আর শ্বাসকষ্ট ছিল। তারপরে এসে ওষুধ খেলাম, খেয়ে দিয়ে না শুয়েছি, সকালবেলা উঠেছি। তো সেই কারণে তোমাদের আর কিছু শেয়ার করা হয়নি। তো ব্লগটা যেমনই পেরেছি আর কি তোমাদের সাথে শেয়ার করেছি। কাজবাজগুলো মানে এক জায়গা থেকে আসার পরে কত পরিমাণে কাজ থাকে, কেমন অবস্থা থাকে ঘর বাড়ির, সেই সমস্ত কিছু মানে শেয়ার করা হয়েছে, বাট মানে সম্পূর্ণভাবে শেয়ার করতে পারিনি। আর ভাবলাম যে কালকে সারাদিন লোকনাথ পূজায় কী কী করছি, কী কী হচ্ছে না হচ্ছে ভাবছি শেয়ার করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ না, শরীর যদি ভালো থাকে সমস্ত কিছুই ভালো লাগে। তার মধ্যে আমাদের ব্যাঙ্গালোর থেকে আসার পরে বিভিন্ন রকমের টেনশন, চাপ বলতে পারো, মানে এত কিছু নিয়ে না আর পারা যাচ্ছে না। তো প্রফেশনাল যদি ব্লগার হতাম তাও সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু ওই ভাবি যে থাক করবো এইভাবেই রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখি ব্লগ এখন পর্যন্ত চালু করিনি, যদি পারি অবশ্যই স্টার্ট করবো, না হলে একটু আজকের থেকে যদি শরীরটা ভালো লাগে একটু অন্যরকমভাবে ব্লগগুলো তৈরি করবো ভাবছি। খাটতে হবে, যে কোনো জিনিসে না খাটলে হয় না, আমিও জানি, কিন্তু বিশ্বাস করো মেয়েটার শরীর ভালো না, আমারও শরীর ভালো না, তারপরে সংসারের যে এখন হাল পরিস্থিতি, সেই কারণে আর কিছুই ইচ্ছা করে না। আর তার থেকে বড় কথা হচ্ছে, মনে যদি শান্তি থাকে সব কিছুই ভালো লাগে, মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। যদি শরীর ভালো থাকে তাহলে অবশ্যই ব্লগ স্টার্ট করতে, বাবাই।